فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة وقال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا محمد توحید کی امانات سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله
হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर। আলহামদুলিল্লাহ। সালমানপুর মধ্যমপাড়া নোয়াবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজ 28শে জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন সাহেব, সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব, মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব সাহেব। আজকের এই মাহফিলে আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। হযরত মাওলানা মুবারক করিম জাহাঙ্গীর সাহেব ইতিপূর্বে আমার পূর্বে আলোচনা পেশ করেছেন। হুজুর আপনাদের এই এলাকায় দীর্ঘদিন ইমামতি করেন, প্রায় 32 বছর। আমি পাশে মাহফিলে আসছিলাম, তখন হুজুরের সাথে কথা হয়েছিল। আজকের এই মাহফিলে আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গুণত শুকর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করলেন, লস হয়েছে? জোরে বলেন, লস হয়েছে? গোটা পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ পাঠাইছেন, সব মানুষ যদি বসে একটা ভাব নেয় যে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করব না, তাহলে কি আল্লাহর লস আছে নাকি? কিন্তু বান্দার লস আছে। বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ পাক তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। আর যারা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে বাড়ায়া দিবে। গাদ্দারি আর মুনাফিকি করলে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। এজন্য সবসময় আল্লাহ পাকের নিয়ামতের কদর করা চাই, শুকর আদায় করা চাই, তাহলে আল্লাহ পাক বাড়ায়া দেবেন, ঠিক কিনা? এই যে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক কারুনকে পাঠাইছিলেন সবচেয়ে ধনাঢ্যবান হিসাবে। কারণের মতো দ্বিতীয় আর এরকম টাকা পয়সা ধন সম্পদ ওয়ালা পৃথিবীতে আর কেউ আসবে না। মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই বারবার বুঝাইছেন আল্লাহর রাস্তায় যাকাত দেন, আল্লাহর রাস্তায় দান করো।
এরপরও দান তো করে নেই, বরং অহংকারী করে বলছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, নিজের জ্ঞান খাটায় এত কিছুর ধন সম্পদের মালিক হয়েছি, আল্লাহর রাস্তায় দান করব কেন? অহংকারী করার কারণে মূসা আলাইহিস সালাম তার প্রতি একটা বদদোয়া পর্যন্ত করে দিলেন। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত সে তার মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এখনো আপনি মিশরে গেলে দেখতে পাবেন, কারণ তার মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সবসময় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা চাই, কদর করা চাই। এত পরিমাণ আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, বান্দা চাইলেও গণনা করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এজন্য সবসময় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি, রহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। এখন এটা আমি যদি সকলকে জিজ্ঞাসা করি এটা কি মাস চলে, সবাই বলতে পারবে কি মাস। আমি যদি বলি এখন কি মাস চলে, সবাই আপনারা কি জবাব দেবেন? বলি, সবাই কি বলবেন? জানুয়ারি মাস না? কিন্তু মুসলমান হিসাবে আরবি তারিখ গণনা করা, আরবি মাস গণনা করা দরকার ছিল। আমাদের সামনে একটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে, মানে আমলের মৌসুম আসতেছে, গুনাহ মাফ করার সময় আসতেছে। কিন্তু আমরা মুসলমান হিসাবে যে আরবি তারিখগুলো গণনা করা দরকার আমাদের, এবং মাসগুলো গণনা করা আমাদের দরকার, আরবি তারিখগুলো গণনা করা এলাকাবাসী সবার জন্য এটা হলো ফরজে কিফায়া। কথা বুঝে আসছে? এই যে রজব শেষ হয়ে গেল, শাবান চলতেছে, কিন্তু রজব থেকেই রহমাতুল লিল আলামিন রমজানের জন্য প্রস্তুতি নিতেন। কিন্তু আপনার আমার কোনো খবরই নাই। নবী একটা দোয়াও শিক্ষা দিয়েছেন যে রজব মাস আসলেই এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমার রজব আর শাবানের বরকত আমাদের দিয়া রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছায়া দেন। নবী এটা দোয়া করেছেন এবং উম্মতকে বলছে এটা বেশি বেশি করে পড়ো। কিন্তু আমাদের থেকে রজব চলে গেল, শাবান চলে আসলো, এরপর আমাদের কোনো খবর নাই। এই মাসটা অনেক দামি একটা মাস, শাবান মাসটা অনেক দামি মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে রমজান মাস ছাড়া বাকি কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই এই শাবান মাসে যত রোজা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা পাওয়া যায় নবী এই মাসে বেশি নফল ইবাদত করেছেন, নফল রোজা রেখেছেন। এই মাসটার অনেক দাম। এই মাসই রহমাতুল লিল আলামিন রোজা রেখে রেখে রমজানের জন্য প্র্যাকটিস করতেন। এই মাসটার অনেক দাম। এই মাসের ভিতরে একটা রাত্র আছে যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়, শবে বরাত, যেটাকে আমরা এই যে লাইলাতুন নিসফ মিন শাবান, এটাকে যারা আমরা বাংলাতে বলি শবে বরাত। সব শব্দটা এটা হলো একটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি একটা শব্দ যার অর্থ হলো রাত, আর বরাত শব্দটা একটা আরবি শব্দ যার অর্থ হলো কর্তন করা, কেটে দেওয়া। আল্লাহ পাক এই রাত্রিতে অগণিত মানুষকে আল্লাহ পাক তাদের গুনাহ সাপ মুছে আল্লাহ পাক সবকিছু দূর করে দিবে। এই জন্য এটাকে শবে বরাত বলা হয়। এই রাতটাকে লাইলাতুর রহমাও বলা হয়। আল্লাহ পাক এই রাত্রে অগণিত রহমত বর্ষণ করবেন। এই রাতটাকে লাইলাতুল বারাকাও বলা হয়। আল্লাহ পাক এই রাত্রিতে অগণিত বরকত আল্লাহ পাক বর্ষণ করবেন। এই রাতটাকে লাইলাতুল মাগফিরাও বলা হয়। আল্লাহ পাক এই রাত্রে অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই রাতটাকে লাইলাতুস সাকও বলা হয়। সাক মানে চেক। চেক বলতে আমরা টাকার চেক বুঝি। এক কাগজের এক সাইনে লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যাংক থেকে উত্তোলন করে। আল্লাহ পাক এই রাত্রিতে এক ইয়াতে আল্লাহ পাক এক রাত্রিতে আল্লাহ পাক মানুষের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে এই রাতটাকে লাইলাতুস সাকও বলা হয়। নবীর ভাষা অনুযায়ী এই রাতটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়। এই ব্যাপারে কোরআন এবং হাদিস দ্বারা কতটুকু আল্লাহ পাক বলেছেন দলিল অবশ্যই কোরআনে আছে। আল্লাহ পাক 25 নম্বর পারায়
সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ পাক শুরুতে আল্লাহ পাক বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি বরকতময় রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বরকতময় রাত্রে বলতে কোন রাতটাকে বোঝানো হয়েছে? অধিকাংশ উলামায়ে কেরাম তাফসীর করুন সবাই বলেছেন বরকতময় রাত্র বুঝাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাতে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। অধিকাংশ সবাই বলেছেন। কিন্তু আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ মানে তাবিঈ, সাহাবায়ে কেরামকে যারা দেখে তাদেরকে বলা হয় তাবিঈ, ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি। ইকরামা থেকে বর্ণনা পাওয়া যায় যে লাইলাতুল মুবারাকা দ্বারা বরকতময় রাত দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। এই হিসাবে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন শবে বরাতের রাত্রিতে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলছে আমি কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। কিন্তু মুফাসসির সকল ইমাম সাহেবরা বলেছেন দুটোটা মতটাকেই সহি বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক সামনে এক বছরে আল্লাহ পাক কি দিবেন না দিবেন সবকিছু এই রাত্রিতে নির্ধারণ করেন। যেহেতু আল্লাহ পাক বলছে সামনে দিবেন বা সামনে কোরআনকে অবতীর্ণ করবেন, তাহলে আল্লাহ পাক যেটাকে বলে সেটা যেন হয়ে যায়। যেন লাইলাতুল বারাতে আল্লাহ পাক বলছে লাইলাতুল কদরের রাত্রে সেটা আনুষ্ঠানিকভাবে সেটা অবতীর্ণ হবে, তার মানে আল্লাহ পাক যেহেতু বলছেন তার মানে হয়ে গেছে, এই হিসাবও ধরা যায়। ঠিক কি না? যে লাইলাতুল বারাতে কোরআন অবতীর্ণ করেছেন। এই রাতটার অনেক দাম, এই মাসটার বড় দাম, কিন্তু আমরা মাসটাকে দাম দিতে চাই না। আমার মায়ার নবী বলে শাবান মাস যখন শুরু হয়ে যায়, এরপরে রজব মাস থেকে আমার মায়ার নবী রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। শাবান মাস শুরু হয়ে গেছে, আমার মায়ার নবীর ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান, এটা কেমন একটা গুরুত্বপূর্ণ রাত। আমার নবী বলে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমার মায়ার নবী বলে এই রাত্রি কেমন একটা দামি রাত, এই রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় একটু ইবাদত করবা। কেন রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবী ইবাদত করার জন্য বলেছি? আগত রমজান, সামনে রমজান মাস আসলেই যেন তুমি এই কথা যেন বলতে না পারো আমার মাজায় বড় সমস্যা, 20 রাকাত তারাবি পড়তে পারবো না। আমার মায়ার নবী বলছি শাবানের মধ্যরাত্রিতে একটু দাঁড়াও, আল্লাহর ইবাদত করো। রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আল্লাহ নবী কেন বলছে দিনের বেলা রোজা রাখার জন্য? আগত রমজান মাস আসছে, যাতে করে রমজান মাসে 30টা রোজা রাখতে তোমার জন্য গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম না দেখা যায়, তোমার জন্য কোনো সমস্যা না দেখা যায়। ঠিক কিনা জোরে বলেন। আমার মায়ার নবী বলছি আগত রমজান শাবান মাসে রোজা রেখে একটু প্র্যাকটিস কর, দাঁড়ায় দাঁড়ায় একটু ইবাদত কর, যেন রমজানে তোমার জন্য কষ্ট না হয়ে যায়। কিন্তু একদল লোক বলবে লাইলাতুল বারাত বলতে কিছুই নাই, আছে না নাই? একদল বলবি লাইলাতুল বারাত শবে বারাত বলতে কিছুই নাই, অথচ আল্লাহর কোরআন দ্বারা অপ্রমাণিত পাওয়া যায়, নবীর অগণিত হাদিস দ্বারা অপ্রমাণিত পাওয়া যায় লাইলাতুল বারাতে আল্লাহ পাক অগণিত মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বারাতে আল্লাহ পাক মাফ করে দিবেন, তবে 2 জন ব্যক্তি যারা আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। যারা আল্লাহর সাথে অংশীদার বানায়, শিরিক যারা করে আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না। হ্যাঁ, ভালো করিয়া শুনে নাও, যারা অহংকারী করি এটা একমাত্র আমার আল্লাহর একটা গুণ, অহংকার করে এটা হলো আমার আল্লাহ পাকের গুণ। তুমি যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাও তাহলে আল্লাহ পাক তোমার ওই রাত্রে তো আল্লাহ পাক মাফ করবে না।
2 নম্বর যারা ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি হিংসা করে, হিংসা বিদ্বেষ যার ভিতরে আছে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কবুল করবে না। আল্লাহ পাক বলে, নবীর মাধ্যমে আল্লাহ পাক জানায়া দেয়, আমি আল্লাহ পাক শবে বরাতের রাত্রে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে সকল মানুষকে মাফ করলে 2টো মানুষকে আমি আল্লাহ পাক মাফ করব না। 1 নম্বর যারা আল্লাহর সাথে অংশীদার বানায়, 2 নম্বর যারা হিংসা, যাদের ভিতরে হিংসা আছে। একজনে এলাকার বলি, পাশের বাড়ির একজন যদি বিল্ডিং করে বলে রে কি পরিমাণ টাকা পয়সা থাকলে বিল্ডিং হয়ে যায়, তার আবার 2 তলার কাজও শুরু হয়ে গেল। মানে তার ভিতরে একটা টেনশন, বিল্ডিং করে এর ভিতরে একটা হিংসা চলতেছে। আরে সে তো 2 তলাও করে ফেলছে, 3 তলা হয়ে যায়, আর টাইসও করে লাইতেছে, তাহলে তার ভিতরে একটা পেরা আর পেরা। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক জানায়া দিলেন, তোমরা যারা দুনিয়ার ভিতরে তোমরা যারা হিংসা করো, আমার আল্লাহ পাক তোমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাক এই রাত্রিতে অগণিত মানুষকে আমার আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহ পাক 1 নম্বর আসমানে আইসা আল্লাহ পাক এটা ডাক দিয়া বলবি, এই আদরের বান্দা কি লাগবে বলো। ওই রাত্রিতে যারাই নফল ইবাদত করে আমার আল্লাহর দরওয়াজায় হাত টাপিতে আল্লাহর কাছে বলবি, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়া বলে, ওর জীবনের সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছি, রমজানের জন্য প্রস্তুতি নাও। রমজানে কয় রাকাত তারাবি পড়বেন? জোরে বলেন, কয় রাকাত তারাবি পড়বেন? 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। কিন্তু কত মানুষেরা বিভ্রান্ত এলাকার ভিতরে ছড়ায় যায় 8 রাকাত তারাবি পড়বে। তোমরা যারা 8 রাকাত তারাবি পড়তে চাও, যাও যাও তুমিও মসজিদের ভিতরে ঢোকো, তবে শুই না নাও, রমজান মাসটা বড় দামি একটা মাস। এই মাসের অন্য মাসে এত বেশি দাম নাই। রমজান মাসে নফল ইবাদত, একটা নফল ইবাদত যদি রমজান মাসে করো, আল্লাহ পাক নফলটাকে ফরজে রূপান্তরিত করে দেয়। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা ফরজ ইবাদত করবেন, আল্লাহ পাক ফরজ কি 70 গুণ আল্লাহ পাক বানায় দিবেন। কিন্তু বান্দা রমজান মাসে যদি নফল ইবাদত না করো, রমজান মাসে যদি ইবাদত না করো, কোন মাসে করবারে বান্দাও? তুমি রমজান মাসে 8 রাকাত তারাবি পড়বা, পড়ো, তবে শুই না নাও। 8 রাকাত তারাবি আপনি পড়িয়েন, ওই বাকি যে 12 রাকাত আছে, ওই 12 রাকাত নফলের নিয়তে পড়ার চেষ্টা করবেন। কারণ রমজানে নফলের বড় দাম, বড় দাম। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, একটা নফল ইবাদত যদি করতে পারো রে, এই এক নফল এটা ফরজ আল্লাহ পাক রূপান্তরিত করে দেয়। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। তুমি রমজান মাসে যদি ইবাদত না করো, কোন মাসে করবা? কারণ রমজানের বড় দাম। রমজানে 1 হরফ যদি তেলাওয়াত করো, 1 হরফের বিনিময় আল্লাহ পাক তোমার আমলনামায় 70 নেকি দিয়া দেয়। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এজন্য রমজানে তারাবির ব্যাপারে খতম তারাবি যদি পারো, এলাকার ভিতরে খতম তারাবির ব্যাপারে সবাই একমত হওয়া লাগবে। একটা খতম দেওয়ার ব্যাপারে কারোকে জিজ্ঞাসা করার দরকার নাই। তবে সেই মসজিদে যদি 1 খতমের বেশি আরো বেশি দিতে চায়, তাহলে এলাকার মানুষ থেকে সাপোর্ট নেওয়া লাগবে। আমরা 1 খতমের চেয়ে আরো বেশি দিতে চাই। এই ব্যাপারে যদি বেশি খতম দিতে চায়, তাহলে এলাকার মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করা লাগবে। আর যদি বলে মাত্র একটাই খতম দেওয়া হবে, তাহলে কে কি বললো, কার পাও সহ্য হবে, হবে না, সেই দিকেও লক্ষ্য করা হবে না। 1 খতম কোরআন শরীফ নামাজে পড়ে নাও, তাহলে আল্লাহ পাক তোমার আমলনামায় 70 খতম দিলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা রমজান মাসকে কোনো গুরুত্ব দিতে চাই না, অথচ একদম রোজাদারির কি পরিমাণ দাম। তোমরা যারা রোজা রাখবি, একজন রোজাদারের কি পরিমাণ দাম রে বাবা। একটা রোজা যদি রাখতে পারো, আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক জানায় দেয়, একজন ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ পাক তার থেকে জাহান্নাম কত দূরে সরায় দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জন্মলগ্ন থেকে একটা কাক যখন একটা উড়াল দিয়া দেয়,
উড়াল দিতে 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 হাইওয়াতুল হাইওয়ান নামক গ্রন্থের মধ্যে পাওয়া যায় কাকের হায়াত বেশি পাওয়া যায়। একটা কাক তার জন্ম লগ্ন থেকে উড়াল দিতে দিতে যত দূর পর্যন্ত যায়, যেদিন তার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ করে ফেলে, এত দূর পর্যন্ত যত দূর পর্যন্ত যায়, আল্লাহর কোন বান্দা যদি একটা রোজা রাখে, এক রোজার বরকতে আমার আল্লাহ পাক তার থেকে জাহান্নাম আর দূরে সরায় দেয়। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রজব মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আমার মায়ার নবী শাবান মাসে রোজা রাখা, আমার মায়ার নবী বলছি, এই উম্মত তোমরাও শাবান মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নাও, রোজা রাখো, দাঁড়ায় একটু ইবাদত কর। কারণ রমজানে যেন তুমি এই অজুহাত পেশ না করতে পারো, রমজানে 20 তারাবিতে দাঁড়াইতে আমার এত পরিমাণ কষ্ট হয়ে যায়, রমজানে সারাদিন না খেয়ে থাকতে আমার কষ্ট হয়ে যায়। আমার নবী জানা দেয়, যারা রমজান পাইছো এরপরও গুনাহ মাফ করাইতে পারো নাই, আমার নবী জানা দেয়, রমজান পাওয়ার পরও যারা গুনাহ মাফ করাইতে পারো নাই, আমার নবী তাদের জন্য বদদোয়া করেছে, এরা যেন ধ্বংস, এরা যেন ধ্বংস। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। কত মানুষ আসবি, রমজানে চলে যাবি, এত সুন্দর একটা মাস, অথচ বাকি 11টা মাস হেলে দুলে এমনি কাটায় দিয়েছো, হেলে দুলে কত খাবার এমনি খেয়েছো, যে যা মন চাইছে খাইছো। রমজান মাসটা বড় দাম, বড় দাম। রমজান মাসের সন্ধ্যা থেকে, সকাল থেকে, ফজরের পর থেকে এবং সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকার নামে রোজা, আর রোজা থাকবা আর নামাজটা সুন্দর মতো আদায় করা লাগবে। অনেকে রমজানে রোজা রাখে কিন্তু নামাজ ঠিক করতে পড়তে চায় না। নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখাও তেমন ফরজ। রমজান মাসে তুমি কোরআন তেলাওয়াত করবা, যদি নিজে না পড়তে পারো, যারা পারি এদের কাছে বসে যাও, বসে বসে তেলাওয়াত যা শুনবা, আমার নবী জানায় দেয়, আমি আল্লাহ পাক সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়া দেই। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য রমজানে রোজা রাখার চেষ্টা করা। এলাকায় যারা মুরব্বী আছিরি, এদের সকলের উপরে আমার একটা দায়িত্ব থাকবে। কারণ এলাকার যারা মাতব্বর হয়েছে, যারা এলাকায় বিচার করেন, এদের এলাকার ভিতরে ঘুরে ঘুরে দেখা দরকার আছে, কারা রমজানের রোজা রাখতে চায় না। রমজান মাসে দোকানগুলো বন্ধ করা লাগবে। এই সকালবেলা দোকান খোলা যাবে না, এমন করে করে যদি এলাকার সুন্দর একটা উপহার দিয়ে দাও। যারা বালেগ হওয়ার পরে রোজা রাখতে চায় না, তাদের ব্যাপারে তোমরা সিদ্ধান্ত নাও, দেখবা সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি নিজেও রোজা না রাখো, তার বাবাও রোজা রাখতে চায় না, তার মাও রোজা রাখে না, সন্তান কি রোজা রাখবি? বাবা নিজেই নামাজ পড়ে না, সন্তানকে কি বলবি? কারণ আগে নিজে বাবা হইয়া রমজানের রোজা রাখা লাগবি এবং মাও হইয়া রোজা রাখা লাগবে, সন্তানকেও বলা লাগবে। কত মানুষ দেখবেন সন্তান রে ফজরের আগে ঘুম থেকে উঠাতে চায় না, সাহারির সময় ঘুম থেকে উঠাতে চায় না। কেন উঠাতে চায় না? বলে আমার সন্তানের কষ্ট হয়ে যাবে, আমার সন্তানের শরীর কমে যাবে। অথচ আমার মায়ার নবীও বলছে হাদিসের ভিতরে, বৈজ্ঞানিকেরাও বলেছি, রোজা রাখার দ্বারা একজন মানুষ যখন রোজা রাখবি তার কি পরিমাণ শরীরের ফায়দা হবে, কিন্তু বুঝতেই চায় না। বরং তারা আরো বলে, আমার সন্তান রোজা রাখার কারণে আমার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে। সমাজে এমন বাবা আছে না নাই? অথচ রোজা কেমন দামি একটা ইবাদত। আমার মায়ার নবী রমজানের আগে দোয়া পড়তেন। কেন এই দোয়াটা পড়তেন? আল্লাহ আমারই হাম রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। গত রমজান থেকে এই রমজানের আগ পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আপনি সামনে রমজান পান কি পান না তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আমার নবী বলছি, একটা রমজান পাইছো আর গুনাহ মাফ করাইতে পারো নাই, আমার নবী তাদের জন্য বদদোয়া পর্যন্ত করে দিলেন। এই জন্য রমজানের রোজা রাখার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? তবে শুই না নাও, অনেকে রোজা রাখি মানুষকে দেখানোর জন্য রোজা রাখি। কেমনে
মানুষকে ঘুরে ঘুরে বলি আমি রোজা রাখছি, তবে রোজা তো এমন একটা ইবাদত যেটা মানুষও দেখানো যায় না, একমাত্র আমার আল্লাহ পাক দেখে। এই জন্যই তো আল্লাহ পাক নিজে বলছে, এই ফেরেশতার দল, আমার যেই বান্দারা নামাজ পড়বে তার আমলনামায় সওয়াব দেয়া দাও, আমার যেই বান্দা হজ করবে তার আমলনামায় সওয়াব দেয়া দাও। কিন্তু শুইনা নাও রে ফেরেশতা, আমার যেই বান্দা রোজা রাখবে এরা তো মানুষের জন্য রোজা রাখে নাই, মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে পারে না, এরা রোজা রাখছে একমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য। এই জন্য আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, রোজাদার রে আমি আল্লাহ পাক নিজেই তারে পুরস্কার দিব। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা রাখার জন্য চেষ্টা করা, রমজানের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এই রোজা রাখবি, তোমার হারাম খাইয়া রোজা রাখলে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তোমার রিজিকটা হালাল হওয়া লাগবে। এখন তুমি হারাম খাইয়া যতই রোজা রাখো তোমার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আরেকজনের ধন সম্পদ মাইরা যদি খাও তারপরও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য বান্দা একটু বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠায় দিলাম, আমি আল্লাহ পাক 2টো কর্মসূচি দিয়া দিলাম, এই 2টো কর্মসূচি নিয়ে যদি সামনে আগায় যাও আমি আল্লাহ পাক তোমারে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। আল্লাহ পাক বলছি 2টো কর্মসূচি নিয়ে যদি সামনে আগা যাও আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। 1 নম্বর কর্মসূচির নাম ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলছেন 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। ঈমানটাকে মজবুত করে নাও। যার ঈমান যত মজবুত হবে তার আমল তত বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আজকে তোমার আমার ঈমান বিক্রি হয়ে যায় টাকায়। কত মানুষের ঈমান 500 টাকায় বিক্রি হয়ে যায়, কতজনের ঈমান 1000 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। অথচ ঈমানটাকে মজবুত করে নাও, সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। আল্লাহ পাক কোরআনে জানায় দেয়, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমানটাকে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ মজবুত ছিল রে ভাই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কি পরিমাণ পাওয়ার ছিল রে বাবা। হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পর টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ কেমনে খাবি? হঠাৎ করিয়া উমাইয়া বিন খলফের গোলাম হয়ে গেল। উমাইয়া বিন খলফের গোলাম হওয়ার পর একদিন তাকায় দেখে উমাইয়া বেলাল কাজ করে আর ঠোঁট নাড়াচাড়া করে কি জানি পড়তেছি। হযরতে বেলালকে বলা হলো, এ বেলাল ঠোঁট নাড়াচাড়া করে কি পড়ো? হযরতে বেলাল বলি, আমি আল্লাহ পাকের জিকির করি। বলে, কোন আল্লাহর জিকির করো? তোমারে যিনি বানায়াছে, আমারে যিনি বানায়াছে, আমি ওই আল্লাহর জিকির করি। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। উমাইয়া আলটিমেটাম দিয়া দিল, এ বেলাল যদি দ্বিতীয়বারে তোমারে দেখা যায়, যদি তুমি আর আল্লাহর জিকির করো তোমারে কঠিন শাস্তি দিব। তোমার হাতে পায়ে রশি লাগাও, আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ফালায়া ফালায়া তোমারে টানা শুরু করে দিব। হযরতে বেলালের ঈমানের এত পরিমাণ পাওয়ার, ঈমানদারির ঈমানের উপরে আঘাত আসলে ঈমানের আরো পাওয়ার বেড়ে যায়। হযরতে বেলালকে যখন বাধা দেওয়া হলো, এতক্ষণ যাবত বেলাল আস্তে আস্তে পড়েছে আহাদ আহাদ। এখন যখন বেলালকে বাধা দেওয়া হলো, বেলালের ঈমানের পাওয়ার আরো বেড়ে গেল। যখন এই বাধা দেওয়া হলো, বেলাল এখন জোরে জোরে পড়ে আহাদ আহাদ। উমাইয়া তাকায় দেখলো বেলালকে কোনোভাবেই থামানো যায় না, বেলালকে থামানো যায় না। সিদ্ধান্ত নিল বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ফালাইয়া টানা শুরু করে দিবে। বেলালের হাতে পায়ে রশি লাগাইয়াছি, বেলালের হাতে পায়ে রশি লাগায়া ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়া বলি, তোরা টানতে থাক। আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ফালায়াছে।
তার শরীরে যত পোশাক ছিল সব খুলে উলঙ্গ করাও, আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ফেলা, আর রশির এক পাতা ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে দিয়া বলে তোরা টানতে থাক। আর বেলাল আসমানের দিকে তাকায়, বেলালের পিঠটা কেমন পুড়ে পুড়ে নিচে পড়ে যায়। বেলাল আসমানের দিকে তাকায়, এরপরও আহাত আহাত বলা ছাড়ে নাই। বেলাল আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, আমারে যদি আরো শাস্তি দেন আমার কোনো আফসোস নাই। এই দুনিয়ায় যদি মানুষ আমারই আরো কষ্ট দেয়, এরপরও আমার কোনো আফসোস নাই। আল্লাহ গো, আমি যেন কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে না জ্বলি। বেলালের পরও আল্লাহ বলা ছাড়ে নাই, এরপরও জিকির করা বাদ দেয় নাই। এত পরিমাণ কষ্ট দেওয়ার পরও বেলালের ইমানের পাওয়ার আরো বেড়ে গেল। কিন্তু তুমি আর আমি মুসলমান হইয়া আজকে তোমার আমার ইমান কত দুর্বল হয়ে গেছে রে বাবা। দিনাজপুরে একটা বয়ানে গেলাম, বয়ান শেষ, মানুষগুলো দলে দলে আসছি। একজন এসে বলে, হুজুর গো, একটা কথা আপনার কাছে বলতে চাই। আমি বললাম, বাবা কি কথা বলতে চাও? একজন যুবক দাঁড়ায় বলে, হুজুর আমাদের এলাকার ভিতরে খ্রিস্টান ধর্মের লোকেরা আসছে, অফার করেছে 15,000 করে দেওয়া হবে, বিনিময়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। কিছু মানুষেরা 15,000 পাইয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বলেছে, বলেন না নাউজুবিল্লাহ। ইমান দুর্বল হওয়ার কারণে তোমার ইমানটা মজবুত করে নাও। তোমার ইমান যত মজবুত হবে তোমার আমল তত বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক বলেছি, দুটো কর্মসূচি নিয়ে সামনে আগে যাও, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। 1 নম্বর কর্মসূচির নাম হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয়বারে আল্লাহ পাক বলেছি, দ্বিতীয় নম্বর কর্মসূচি আল্লাহ পাক বলেছি নেক আমল করার জন্য। আল্লাহ পাক বলেছি নেক আমল করো। আজকে তোমার আবার জিন্দেগিতে নেক আমল নাই বললে চলে, শুধু বদ আমল আর বদ আমল, ঠিক কিনা জোরে বলেন। অথচ আল্লাহ পাক বলি, আমি আল্লাহ পাক এই দুনিয়া পাঠাইছি রে গোলাম, সামান্য সময়ের জন্য আল্লাহ পাক পাঠাইছেন, ইবাদত করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহর কাছে একদিন আল্লাহ তোমার দাঁড়ানো লাগবে, কাঠ করে একদিন দাঁড়ানোই লাগবে। আজকে তুমি নামাজটা পড়তে পারো না, অথচ নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করলে আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, এই নবী জানাতেন আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আমি আল্লাহ পাক নবীর মাধ্যমে জানা দিলাম 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ পাক তার আমলনামায় দিতাম, 5 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। নামাজের প্রতি গুরুত্ব দাও। অথচ এই এলাকার যুবক ভাই শুনে নাও, নামাজ পড়তে পারো না। আজকে এলাকার যুবকেরা কত সুন্দর করে একটা আয়োজন করেছি, সব কথার মোট কথা একটাই, সবার যেন নামাজটা ঠিক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী বলছি, নামাজ যখন পড়ো খুশু খুশু ভিতরে নিয়ে নামাজটা পড়ো। আল্লাহর সামনে যখন দাঁড়াবি একনিষ্ঠভাবে আমার আল্লাহর সামনে দাঁড়াও। আল্লাহ পাক ভিন্ন এক আয়াতে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা নামাজ পড়বি আল্লাহ পাক তাদেরকে ফাহশা এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক দূরে সরায় দিবি। এখন প্রশ্ন হলো, হুজুর আমি নামাজ পড়ি আর পরে গুনাহ থেকে বাঁচতে পারি না। জবাব নিয়ে নাও, তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়াবি চিন্তা করো, নামাজে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসার হিসাব মিলাও, এই কারণে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী বলছি, যেই নামাজের ভিতরে খুশু খুশু দিয়া নামাজ পড়বা আর যেন নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবি, আল্লাহ পাক তারে অটোমেটিক বাকি যাবতীয় যত গুনাহ আছে আমার আল্লাহ পাক সব গুনাহ থেকে আমার আল্লাহ পাক বাঁচায় দিবে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতো নামাজটাকে মজবুত করে নাও। আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে গেছি, যুদ্ধ করা শেষ হয়ে গেল। আমার মায়ার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে হঠাৎ করিয়া আমার মায়ার নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে।
নবীর শরীর ক্লান্ত হওয়ার পর সাথে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলীকে বলছে, আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করার প্রয়োজন আছে। আলী বলে, নবী গো, সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি বসবো। নবী, আপনি আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। আমার নবীকে এই কথা বলার পরে নবী বলছে, ঠিক আছে। টাইম ছিল দুপুরের টাইম, নবীও নাস্তা খাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তা খাওয়ার পর এবার বিশ্রাম করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। আমার মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথাটা দিয়া বিশ্রাম করার জন্য যখন শুয়ে গেলেন, আমার মায়ার নবীর এক পর্যায়ে ঘুম চলে আসলো। হঠাৎ করিয়া আসরের আযান হয়ে গেল। হযরত আলী বড় পেরেশান হয়ে গেল, আমি নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করব। কারণ আল্লাহ পাক নবীরে এত পরিমাণ আল্লাহ পাক নবীরে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নবীরে যত জায়গায় আল্লাহ পাক নবীরে ডাক দিয়েছি, সব জায়গায় আল্লাহ পাক নবীরে লকব লাগায় লাগায় ডাক দিয়েছেন। নবীরে কোথায় আল্লাহ পাক নাম ধরে ডাক দেয় নাই। কোথায় বলেছে তাহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই কারণে আলী চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করব। এই দিক দিয়ে আসরের নামাজের সময় চলে যায়, সূর্য ডুবা ডুবা ভাব। নবীও নামাজ পড়তে পারে নাই, আলীও নামাজ পড়তে পারে নাই। বড় টেনশনে পড়ে গেল। আলী চিন্তা করতে করতে এক পর্যায়ে আলীর চোখে পানি পানি পড়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে চোখের পানি পড়তে পড়তে রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। আমার মায়ার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি দেখা যায়। কি ব্যাপার আলী রে, তোমার চোখে পানি দেখা যায়? আলী বলতে চায় না, অনেক বলার পরে বলে, নবী গো, পশ্চিম দিকে তাকায় দেখেন সূর্য ডুবে গেছে, এখনো পর্যন্ত আসর পড়তে পারি নাই। আমার নবী বলে, রে আলী, চিন্তার কোনো কারণ নাই, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা, তাকা দেখ, তাকা দেখ। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেছে, রে সূর্য, 4টা বাজে যেই জায়গায় ছিলাম, আমার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্র সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন বললাম রে বাবা? শুনে নাও, শুনে নাও। তোমার 30 বছর হায়াতের ভিতরে এই 50 বছর হায়াতি কত ওয়াক্ত নামাজ বাদ দিয়া দিলে রে বাবা। হযরতে আলী থেকে এক ওয়াক্ত নামাজ চলে যাইতেছে, কেমন পেরেশান পেরেশান হয়ে গেল। অথচ তোমার আমার এই জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়া দিলাম, তোমার আমার ভিতরে কোনো টেনশন নাই। অথচ আমার মায়ার নবী বলছি, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে হেলে তুলে বাদ দিয়া দাও, এই ভালো করিয়া শুনে নাও, 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। একটু হিসাবটা মিলাও, এই 30 বছর হায়াতে, 40 বছর হায়াতে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়া দিলা। একটু চিন্তাটা ভিতরে ঢুকাও, ওই কবরে তোমার একদিন যাওয়াই লাগবে। এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ পাঠাচ্ছেন, আল্লাহ পাক কুরআনের এক জায়গায় বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর আস্বাদন করাই লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক জানা দেই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক জানা দেয়, এই আদরের বান্দা, আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে জানা দেয়, নবী জানা দেন, আপনার উম্মতরা এরা পৃথিবীর যে জায়গায় থাকবি, মৃত্যু নিজে গিয়ে তোমার সাথে মুলাকাত করবি, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না রে বান্দা। আর এক আয়াতের ভিতরে আল্লাহ পাক জানা দেয়, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক জানা দেয়, এ দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার ভিতরে চতুর্পাশে দেওয়াল বানা, এমন ভাবে তুমি ঘর বানাছো, অনেক উঁচা উঁচা বিল্ডিং এর দেওয়াল দিয়া দিয়া একটা ছিদ্র নাই, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না। এরপরও যদি তুমি ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, ওই মৃত্যু তোমারে গ্রাস করেই নেবে। যতই তুমি পালানোর চেষ্টা করো, এই মৃত্যু থেকে পালান করতে পারবা না। কবরে একদিন তোমার যাওয়াই লাগবে।
এই যে আপনাদের সালমানপুর এলাকার একজন মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, সবাই তার বাড়ি যাবে, একটা নজর সবাই তারে দেখার জন্য তার বাড়ির মধ্যে ভিড় পর্যন্ত জমা দিবে। এবার ভিড় জমানোর পর সবাই আর বলবে না আব্দুল করিম রে রাখ, সবাই বলবে আব্দুল করিম রে, সবাই আর নাম ধরেও ডাকবে না, সবাই বলবে লাশটাকে দ্রুত মাটি দাও, দ্রুত দাফন করার ব্যবস্থা করে নাও। একদল লোক বাজারে যাবি, কাপড় নিয়ে আসবি, আর একদল লোক এমন এক জায়গায় তোমার জন্য কবর খনন করবে রে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, তোমার জন্য কবর খনন করাও শেষ। মানুষগুলো সমবেত হয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য, সব মানুষ সমবেত হয়ে যাবে, তোমার জানাজার নামাজও শেষ হয়ে যাবে। এমন একটা গাড়ির মধ্যে তোমার উঠানো হবে, যে গাড়ির ড্রাইভার তোমার আপন সন্তানেরা হবে, তোমার প্রিয় মানুষেরাই হবে। এই গাড়ির ড্রাইভার তোমারে নিয়ে তোমার এক অচেনা জায়গায় নিয়ে যাবে, যেই গাড়িতে উঠার পর এটাই তোমার জীবনের শেষ গাড়ি। এই গাড়ি থেকে তোমারে নিয়ে যাবি, সবাই এক অচেনা জায়গায় নিয়ে যাবি, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায় রে বান্দাও। এবার কবরে নিয়ে তোমারে রাখবে, সবাই এক মুষ্টি করে মাটিও হাতে নিয়ে নিবে, সবাই পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা সবাই পড়বি আর বলবি তোমার বাবারই পাড়ায়া মাটি দাও, কেউ বলবে না আস্তে করে পাড়ায়া মাটি দাও, সবাই বলবি তোমার বাবারে পাড়ায়া মাটি দাও। মাটিও দেওয়া শেষ, আমার নবী জানায় দেয় 40 কদম পার হওয়ার পর আল্লাহ পাক তার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিবি। 2 জন ফেরেশতা সবার কবরে আসবে, কে সিনজির ড্রাইভার, কে অটোর ড্রাইভার, কে আলেম, কে গায়রে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস, সবার কবরে 3টাই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিকমতো আল্লাহর গোলামি করেছো, ঠিকমতো নামাজ পড়েছি, যারা নেক আমল করেছি, এরও 3টা প্রশ্ন করা হবে রে। আল্লাহর বান্দারে 3টা প্রশ্ন করা মাত্র আল্লাহর বান্দা জবাব দিয়ে দিবে। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডাক দিয়া বলবি, এ ফেরেশতা, যে বান্দা প্রশ্নের জবাব দিতে পেরেছি তার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দাও, জান্নাতের সাথে লাগায়া দাও। জান্নাতের সাথে লাগানো মাত্র ওই বান্দার আর কোনো কষ্ট হবে না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দা একটা ঘুম দিয়া দিবি কবরি। আল্লাহর বান্দা যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবি, আল্লাহর বান্দারে ঘুম থেকে জাগ্রত করা হবে। আল্লাহর বান্দা বলবে, জীবনতে এত আরামের ঘুম ঘুমাই নাই, তোমরা কেন আমারে ঘুম থেকে জাগ্রত করছো? এর কোনো কষ্টই হবে না। অপরদিকে যে নামাজ পড়ে নাই, যে শুধু গুনাহ করেছি, শুধু আল্লাহর অবাধ্য করেছি, ঠিক মতো নামাজ পড়ে নাই, সুদে কাসবার করেছি, নেক আমল করে নাই, রমজান ও রোজা রাখে নাই, আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছি, গীবত করেছি, এর কবরেও 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও। আল্লাহর বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে, লাদিরি লাদিরি লাদিরি। আমার আল্লাহ পাক বলবে, রে ফেরেশতা, যেই বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না তার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায়া দাও, জাহান্নামের সাথে লাগায়া দাও। জাহান্নামের সাথে লাগানো মাত্র ওই বান্দার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ওই কবরের মধ্যে সাপ চলে আসবি, বিচ্ছু পর্যন্ত চলে আসবি, ওই কবরের হালত বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী জানা দেয়, বেনামাজির কবরের ভিতরে 2 পাশের মাটি এমন ঝুরি চাপ দিবি, পাঁজরের হাড্ডিগুলো ভেঙ্গি চুরমার হয়ে যাবি। শুধু তাই না, ওই বান্দার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ চলে আসবে। একটা সাপ এত পরিমাণ বিষাক্ত হবে, একটা সাপ যদি দুনিয়ায় একবার যদি নিঃশ্বাস ফেলে, দুনিয়ার দামি দামি সব ফল নষ্ট হয়ে যাবে। এত বিষাক্ত ধরনের সাপ তার কবরে চলে আসবে। কবরের ভিতর থেকে যতই চিল্লাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, কেউ তোমারে বাঁচাবে না।
এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বান্দা, একটু ভালো করিয়া শোনার চেষ্টা করো। ওই কবরের হালাত, হাসরের ময়দান তো আরো ভয়ঙ্কর। যেই হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষগুলোকে আল্লাহ পাক দাঁড় করায় দিবি, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক বলবে, রে বেঈমান নাফরমান, তোমরা যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ো নাই, শুধু আল্লাহর গোলামি করো নাই, আল্লাহ পাক বলবে, রে গুনাহগার, এই তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাক বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককারদের থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। এরপরও গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ পাক জানা দেয়, ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা বেঈমান নাফরমান গুলোকে আমি আল্লাহ পাক আলাদা করে ফেলবো। এরপরে আল্লাহ পাক যখন কখরিয়াতের আওয়াজ দিয়া দিবে, আল্লাহ পাক যখন বলবি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক যেদিন কখরিয়াতের আওয়াজ দিয়া দিবি, হাসরের ময়দানটা থরথর করে কাঁপবি। বেঈমান নাফরমান গুলো গলাকাটা মুরগির নেই, শুধু লাফাইতেই থাকবি। বেঈমান নাফরমান সব বেহুশ অবস্থায় পড়ে যাবি, নবীরাও বেহুশ অবস্থায় পড়ে যাবি। ৭০,০০০ বছর পর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসাইসা আল্লাহর কাছে আবদার জানাবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই দিক দিয়ে অন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে বলবি, আল্লাহ আদম নবী তার উম্মতের কথা ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবি, আল্লাহ বাঁচাও। ঈসা নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ বাঁচাও। মুসা নবীও তার উম্মতের কথা ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো তখন আপনি কি করবেন? আমার নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে ঢুকিয়া একটা সেজদা দিয়া দিব। সেজদা দিয়ে আল্লাহর কাছে বারবার আবদার জানাবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক নবীর একটা সান্ত্বনার বাণী শোনায় দিয়ে বলবি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি দুনিয়ার ভিতরে কম কাদাই নাই, আজকে আর আপনারে কাঁদাবো না নবী, এত পরিমাণ দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অপরদিকে জাহান্নাম বলবি, হালমিম মাজিদ, আল্লাহর কাছে বারবার বলবি, জাহান্নাম বলবি, আল্লাহ বেনামাজি গুলো আমার পেটে দিয়া দেন, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুলো আমার পেটে দিয়া দেন। আল্লাহ পাক বলবে, জাহান্নাম একটু থাম। জাহান্নাম থামতে চায় না, শুধু জাহান্নামীদের উপরে এত দ্রুত আসতেই থাকবে, এত দ্রুতই আসতে থাকবে। অপরদিকে আমার মায়ার নবী বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরান, আল্লাহ জাহান্নামকে ফিরান, আল্লাহ জাহান্নামকে ফিরান। আল্লাহ পাকের নবীর যখন আবদার জানাবে, এই দিক দিয়ে জাহান্নামকে থামানোর জন্য আল্লাহ পাক বলবে, রে ফেরেশতা জাহান্নামকে টেনে ধর, টেনে ধর, শিকল লাগায় টেনে ধর, টেনে ধর। এরপরও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না। আমার মায়ার নবী বারবার আবদার জানানোর পর এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক বলবি, এ ফেরেশতা কিছু পানি নেই, এই পানিগুলো নিয়ে জাহান্নামের উপরে ছিটা দে। জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নাম পিছনে চলে যাবে। তখন বলবে ফেরেশতারা, আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন, সেই পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে গেল। আল্লাহ পাক তখন বলবে, রে ফেরেশতা এগুলা কোন দুনিয়ার পানি না, এগুলা জমজমের পানিও না, এগুলা বৃষ্টির পানিও না, এগুলা হাউজে কাউসারের পানিও না, এগুলা কিসের পানি শুনে নাও, এগুলা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার কিছু গুনাহগার বান্দা আছি, এরা ৫ বেলার নামাজ জামাতের সাথে আদায় করার পর এরা আবার ভোর রাত্রিতে ওভার ডিউটি করে, ফজরের নামাজের আগে ঠান্ডা
ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতি। কি পরিমাণ কষ্ট! আমার কিছু আদরের বান্দা আছে, এরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজের মুসল্লায় দাঁড়ায় 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, আর আমার দরওয়াজায় হাতটা তুলে বলছি, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করলাম, আয় আল্লাহ আমার অন্যায়ের খবর কেউ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, এলাকার কেউ জানে না। এমন করে করে আমার গুনাহগার বান্দার চোখের পানি ফেলছি। আমি আল্লাহ পাক গুনাহগার বান্দার চোখের পানি আজকে জাহান্নামের উপরে ছিটা দিলাম। জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম পিছনে চলে যাবে। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই জাহান্নামের আগুন থামানোর কোনো মেডিসিন নাই, একটাই মাত্র মেডিসিন আছে। আমার নবী জানায় দেয়, কোন বান্দা যদি জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দেয়। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামের আগুন থেকে কে কে বাঁচতে চান হাতটা তুলে দেন। আয় আল্লাহ ময়দানের দিকে তাকে দেখি, আপনার আদরের বান্দারা হাত তুলেছি রে আল্লাহ, এরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আয় আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার আল্লাহ তৌফিক দিয়ে দেন। সবাই পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলে অনেক আপনার বান্দারা হাজির। আয় আল্লাহ এরা বাড়ি চায় না, ঘর চায় না, এরা শুধু চায় আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আয় আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানের আয় আল্লাহ যাবতীয় গুনাহ থেকে আল্লাহ আপনি হেফাজত করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ আমরা জীবনে যত অন্যায় অপরাধ করেছি, যত গুনাহ করেছি, আয় আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিলটা করেছি যুবক ভাইরা, আমি এখানে এসেও শুনতে পাইলাম যুবকদের আয়োজন। আয় আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার কত ভাইরা, আমার এক ভাই 11টার কাজ করে এত সুন্দর একটা আয়োজন করলো রে আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের ভিতরে যে যে লাইনে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে, আয় আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়ি আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়ান কি চলবে? হ্যাঁ চলবে। তো দোয়া করলাম আর কি আপনাদের জন্য। আপনারা কি অন্য কিছু মনে করছেন নাকি? হ্যাঁ বিরিয়ানি তো আছে এটা আমি জানি, বক্তা সবও তো আছে এটাও আমি জানি, একটু দোয়া করা লাগে না? দিলটা একটু নরম হয়েছে কিনা? জাহান্নামের আলোচনা যদি কেউ শোনার পরে যার দিল নরম হয়, অন্তরটা একটু মর্মত হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার ঈমান পাওয়ার আছে, ঠিক কিনা? যেন জাহান্নামের আলোচনা শুনলে দিল কাঁদে কিনা, চোখে পানি আসে কিনা, তাহলে বুঝতে হবে তোমার ঈমান পাওয়ার আছে। এজন্য আপনারা বয়ান শুনতে এসেছেন, আজকে এখানে বয়ান শুনবেন, আমার পর আলোচক আছে, আলোচনা শুনে মুনাজাত দিয়ে সবাই বাড়ি যাবেন। তো আবার ওগুলো ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই জানেন। আমি আরেকটু বলবো কিনা সামনে? আওয়াজ এত আস্তে হলে বোঝা যায় আপনারা আমার প্রতি রাগ হয়ে আছেন। সামনে কি বলবো আর? তাহলে একটা ঘটনা শোনাই, শুনবেন? বুখারী শরীফ থেকে একটা ঘটনা আপনাদেরকে আমি শোনায়া যাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, গরিব একজন সাহাবী, টাকা নাই পয়সা নাই। হঠাৎ করিয়া তার ম্যাডাম সাহেব অসুস্থ হওয়ার পর বলছে, আমার জন্য বাজার থেকে একটা আনার ফল নিয়ে আইসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, আমি গরিব মানুষ, টাকা নাই, কেমনে ম্যাডাম সাহেবের জন্য একটা আনার ফল নিব? কিছুই তো চায় না, শুধু একটা আনার ফল নেওয়ার জন্যই তো বলেছিল। হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর কিছু টাকা মাত্র সংগ্রহ করে আল্লাহর বান্দা বাজারে চলে গেল। হযরত আলী বাজারে গিয়া একটা আনার ফল কিনলেন। কিনার পর এই আনার ফলটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল।
হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায় বলে, আলী রে, তোমার ব্যাগের ভিতরে যে আনার ফল আছে এটা আমারে দিয়া দাও, এটা আমারে দিয়া দাও। আলী চিন্তায় পড়ে গেল, আমার ম্যাডাম সাহেব কিছুই চায় না, একটু জ্বর আসার কারণে একটা আনার ফল নেওয়ার জন্যই তো বলেছিল, আমি তো ঠিকই আনার ফলটা কিনেছিলাম, এখন ভিক্ষুক চাইলো। আল্লাহ পাক বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুকরে ধমক দেওয়া যাবে না। এই কারণে হযরতে আলী টেনশনে পড়ে গেল। চিন্তা করতে করতে একবার যায় গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনার ফলটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার চিন্তা করতে করতে বারবারের দিকে যায়, সামনে আগানোর পর হঠাৎ করে তাকায়া দেখে ম্যাডাম সাহেবা ডাক দিয়ে বলে, স্বামী রে, কি চিন্তা করো? বলে, আমি তোমার জন্য বাজার থেকে একটা আনার ফল এনেছিলাম, ঠিকই কিনেছিলাম, কিন্তু হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুক চাইলো, তারে চাওয়া মাত্রই তারে দান করে দিলাম। তার ম্যাডাম সাহেবাও বলে, এই কারণে আমার আল্লাহ পাক ও আমারে সুস্থ বানায় দিলেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ি চলে গেলেন, দরওয়াজা আটকে ফেললেন। দরওয়াজা আটকানোর পর আমার আল্লাহ পাক জান্নাত থেকে 10টা আনার ফল নিয়ে বলছি, যা আলীর দরওয়াজায় গিয়ে পৌঁছায় দাও, আলীর দরওয়াজায় গিয়ে পৌঁছায় দাও। আল্লাহর নবীর একজন বুড়া সাহাবী নবীর দরওয়াজায়, নবীর এক সাহাবী, বুড়া সাহাবী হযরতে আলীর দরওয়াজায় 10টা আনার ফল নিয়ে আলীর দরওয়াজায় গিয়ে হাজির হলো। আয় আলী, তাড়াতাড়ি করে দরওয়াজাটা খোলো। ইশারা পাওয়া মাত্র দরওয়াজাটা খোলার পরে দরওয়াজা খুলে দেখি আল্লাহর নবীর একজন বুড়া সাহাবী, দাড়িগুলো পেকে গেছে। বলে, তাড়াতাড়ি করে টুকরিটা নামাও। নামানোর পরে বলে, আল্লাহ পাক তোমার জন্য 10টা আনার ফল পাঠাইয়াছি, নাও। হযরতে আলী একটা একটা করে গণনা করে দেখি এখানে 9টা আনার ফল আছে। আলী বলে, আল্লাহ যদি পাঠাইতেন, এই ঘটনাটা কেন বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি দুনিয়ায় 1 টাকা মাত্র দান করুরি, আল্লাহ পাক তারে দুনিয়ায় 10 গুণ বাড়ায় দেয়। হযরতে আলী টেনশনে আছে, আল্লাহ যদি পাঠায় তাহলে 10টা আনার ফল পাঠাবে, যেহেতু এখানে 9টা আছে রে, নিয়ে নাও, একটু আমার জন্য পাঠানো হয় নাই। ওই বুড়া মুরব্বী বড় চালাক, একটা আনার ফল লুকায় রাখছি, নাও আলী নাও, 10টা আনার ফলই পাঠাইয়াছেন। এবার আলী পাই আলহামদুলিল্লাহ বলেছে, নিজেও খাইলেন, ম্যাডাম সাহেবারও খাওয়াইলেন, ওই বুড়া মুরব্বী সাহাবীরও খাওয়াইলেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। একটা আনার ফল দান করার কারণে আল্লাহ পাক তারে দুনিয়ায় 10 গুণ বাড়ায় দিলেন। আমি যদি বলি এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, অনেকে বলবি